পুরোদমে চলছে বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার কাজ, কারণ সময় বাকি মাত্র কয়েক মাস। চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই স্টেডিয়ামের সংস্কার কাজ শেষ করার আশ্বাস দিয়েছিলেন যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। সেই লক্ষ্যেই জোরে সোরে এগিয়ে যাচ্ছে বঙ্গবন্ধু স্টেডিয়ামের কাজ। পুরনো জায়ান্ট স্ক্রিন সরিয়ে বসানো হয়েছে নতুন জায়ান্ট স্ক্রিন। শেষ পর্যায়ে পশ্চিম পাশের শেড নির্মাণের কাজ। চেয়ার বসানোর জন্য প্রস্তুত করা হয়েছে ওই পাশের গ্যালারি। মাঝমাঠে পানি দেওয়ার জন্য আধুনিক স্প্রিংকলার বসানো হয়েছে। পরিবর্তন আনা হয়েছে মিডিয়া সেন্টারে। নির্ধারিত সময়ে বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার কাজ শেষ করার ব্যাপারে আশাবাদী জাতীয় ক্রীড়া পরিষদ, যদিও এখনও শেষ হয়নি পুরো স্টেডিয়ামের গ্যালারি, শেড ও চেয়ার বসানোর কাজ। নতুন মন্ত্রী আসার পরে উনি প্রায় প্রতি মাসেই আমাদের সাথে মিটিং করছেন এবং আপডেট উনি প্রতিনিয়তই খোঁজখবর নিচ্ছেন। 15ই অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্যে আমরা কমপ্লিট করার চেষ্টায় আছি। শেষ মাস আমরা রেখেছি, টুকটাক যদি কোথাও গ্যাপ থাকে সেই গ্যাপ পূরণের জন্য। আমি আশা করি যে এর মধ্যেই সকল কাজ সর্বতোভাবে শেষ হবে ইনশাআল্লাহ। বুলেট প্রুফ গ্লাস যুক্ত হবে ভিআইপি গ্যালারিতে, সেই সাথে প্রশস্ত করা হবে ভিআইপি গেটের রাস্তা। ভিআইপি গ্যালারিতে বসানো হচ্ছে সুদূর চীন থেকে উড়িয়ে নিয়ে আসা নতুন চেয়ার। তবে ফ্লাড লাইট নিয়ে ধোঁয়াশা থাকলেও জরুরি ভিত্তিতে জার্মানি থেকে বিশেষ ব্যবস্থায় ফ্লাড লাইট আনা হচ্ছে বলেও জানান প্রকল্প পরিচালক শামসুল আলম। সকল টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে এবং সব কাজ অত্যন্ত দ্রুত গতিতে চলছে। বলেছে যে কোনোভাবেই 15ই অক্টোবরের মধ্যে আমার মাল সাইটে পৌঁছতে হবে। তো ওনারা কালকে অল্টারনেটিভ আমাকে বলছে যে প্রয়োজনে আমরা বিমানে আনবো। 3 বছর ধরে চলছে স্টেডিয়ামের সংস্কার কাজ। এই কাজের জন্য ব্যয় প্রথমে 98 কোটি টাকা ধরা হলেও সেই টাকা বেড়ে ঠেকেছে 158 কোটিতে। চলতি বছরের সংস্কার কাজ শেষে আবারও ফুটবলারদের পদচারণায় মুখরিত হওয়ার অপেক্ষায় ঐতিহ্যবাহী এই বঙ্গবন্ধু স্টেডিয়াম। মেহেদী রিয়ান, যমুনা স্পোর্টস, ঢাকা।